নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল। নতুন বছরে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই বছরটা খুব ভালো কাটাবেন, আনন্দে কাটাবেন আর সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, পিকনিক না করলে মনটা কেমনই লাগছিল। আবার গতকাল কালীবাড়িতে যোগালয় থেকে পিকনিক করেছি, সারাদিন হই হুল্লোড় করেছি, শরীরটা যে খুব একটা ভালো আছে তা নেই। তবু সর্দিকে হ্যাপি নিউ ইয়ার জানাতে গিয়ে ফোনে দুই বোনে ঠিক করলাম যে চল আজকে পিকনিক করি। সর্দির ছাদে নতুন শেড হয়েছে, আমি বললাম ওটা উদ্বোধনও হয়ে যাবে আর ওখানে আমরা পিকনিকও করবো। সর্দিও রাজি হয়ে গেল, সবাই মিলে খুব আনন্দ পিকনিক করব। তো টিফিনটা আগেই তৈরি করে ফেলেছিলাম, তো টিফিনটা খেয়েই বেরোলাম। সর্দিকে বললাম আর টিফিন করতে হবে না, ওখানে ভাতটাই খাবো। তো টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর টিফিন খাওয়ার আগে তো স্নান করে নিত্য পুজোটাও করে নিয়েছি। এবার আমরা দুজনে যাচ্ছি ওই বাড়ি, আর ছেলে পড়তে গেছে, ও পরে আসবে। তো দুই বাড়িতে মাঝে মাঝে আমাদের পিকনিক হয়, আবার আমার বোন, দিদি, বড়দি এলেও পিকনিক হয়। ভালোই লাগে, বেশ কাছাকাছি বাড়ি তো দুই বোনের। তো চলে এসেছি সর্দির বাড়ি। দাঁড়ান বাড়িটা একবার দেখায়, এই দেখুন অনেক বড় বাড়ি সর্দি। তো চলুন যাই, সবকিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জামাইবাবু বাজার করতে চলে গেছে। বাজার করতে খুব ভালোবাসে আমার জামাইবাবু, যেই শোনা অমনি একদম তুলে নিয়ে বেরিয়ে পড়েছে বাজার করতে, কি কি আনতে হবে না আনতে হবে লিস্ট করে। আর এখানে সর্দির ছেলে ওর মাটির টবগুলো নিয়ে এসেছে কিনে, সেগুলোতে একটু আঁকিবুকি চলছে আর কি। ওর দুই বান্ধবী, মানে ও এঁকে দিয়েছে আমার সর্দির ছেলে, আর ওরা আর কি কালার করছে। তো এই মেয়ে দুটিকেও বলা হয়েছে আমাদের সঙ্গে পিকনিক করতে। চলুন যাই, ওপরে যাই, ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। উপরে যাচ্ছি। মা আর সর্দি দেখছি চা খাচ্ছে, টিফিন করে এক কাপ করে চা খাচ্ছে আর কি। আমাকে চা খেতে বললো, আমি খাবো না, কারণ বারবার চা খেতে আমার খুব একটা ভালো লাগে না। চলুন রান্নাঘরে যাই, ওখানে ওরা কি করছে একবার দেখি। রান্নাঘরে সবকিছু এবার মানে উপরে থাকে আমাদের এই যে হাঁড়ি কড়াইগুলো, সেগুলো নামানো চলছে। মানে এগুলো তো দরকার হয় না, সবাই মিলে যখন একসাথে হয় তখনই দরকার হয়, সেই জন্য উপরেই ঘুষে মেজে তোলা থাকে। তো সেগুলো আমার বর পেরে দিচ্ছে, আর সর্দি সেগুলো নামিয়ে নিচ্ছে, আর আমি ভিডিও করছি। এরপরে আমি লাগবো আর কি, ওরা সব এগুলো করে নিক, তারপরে আমি লাগবো। কারণ আমার বর রান্না করবে আর আমি হলাম আমার বরের অ্যাসিস্ট্যান্ট, হেল্পার আর কি। তো ধোয়া মোছার কাজ চলছে। এদিকে সাবিত্রী ধুয়ে জল ভরে নিচ্ছে, আর গৌতম গ্যাস দিতে এসেছে, ওকেই বলা হলো 3 তলায় গ্যাসটা তুলে দাও। তো গ্যাসটা তুলে দিয়ে লাগিয়ে দিত। ব্যাস, এবার সব কিছু নিচে থেকে এনে আমরা এবার রান্না করব। তো মা যেহেতু নিরামিষ খায়, সেহেতু পোলাওটা হবে আগেই, কারণ ঠেকাঠেকি হয়ে গেলে মুশকিল হবে। বাকি যে নিরামিষ রান্নাগুলো সাবিত্রী নিচে করছে রান্নাঘরে, আর এখানে পোলাও আর চিকেনটা হবে কেবল। আজকে হবে পোলাও আর চিলি চিকেন এখানে। আর সাবিত্রী কি করছে সেটা একবার নিচে দেখে আসি চলুন। পনির হবে শুনেছি, চাটনি হবে শুনেছি, আর বাকি কি হচ্ছে দেখে আসি। এখানে আমি চালের মাপটা দিয়ে চালটা ধুয়ে দিয়ে রেডি করে নিই, তারপরে ওসব সেগুলো রেডি করবে মশলা মাখিয়ে। চাল মোটামুটি হিসাব করেই আনা হয়েছে, তবু একবার একটা মাপ নিলাম, কারণ জলের মাপটা তো দিতে হবে চালের সঙ্গে, সেই জন্য ওই কৌটোটাতে মাপটা নিতে হলো। আর এদিকে গরম মশলাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, কি কি লাগবে না লাগবে। এগুলো কিন্তু আমাকেই ঠিক করে দিতে হয়, আমার রাঁধুনি কিন্তু এগুলো পারে না। আমি সব ঠিক করে দেবো, ও কেবল খুন্তিটা আর হাতাটা নেড়ে নেবে, তাহলেই হলো। হেল্পারের তো আর নাম হবে না, নাম হবে রাঁধুনি। আহা কি ভালো রান্না করলো। তো এই যে আমার রাঁধুনি, আমার বর রেডি হয়ে গেছে। ও এবার পোলাওর চালটা মাখিয়ে নিচ্ছে। তো পোলাও চালটা মাখাক কিছুক্ষণ, পোলাও চালটা এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। আমি ততক্ষণ চলুন সর্দি রান্নাঘর থেকে একবার ঘুরে আসি। যেখানে আলু ভাজা হয়েছে, এখানে হয়েছে শমসা, আর এখানে দেখছি পনির আছে, এখানে চাটনি হবে। এগুলো সব সাবিত্রী করবে, এগুলো নিরামিষ, কারণ ওখানে করলে ঠেকাঠেকি হয়ে যাবে। আর এই যে সব কিছু দিয়ে একটা সাবিত্রী এই তরকারিটা বেশ ভালো করে,
সর্দি বললো একটু করে নাও, আমরা খেয়ে নেবো, যাকে পোলাও হলো তো কি হলো, বাড়িরই তো ব্যাপার। তাই সাবিত্রী একটু হাসছে আর কি শুনে, যে পোলাওর সঙ্গে আবার এগুলো, এই রান্নাটাও করতে হবে। যদি রান্নাঘরটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর করে সাজানো। আপনাদের অল্প একটু দেখিয়ে দিলাম, পরে একদিন ছদির হোম ট্যুরটা আপনাকে দেখাবো। খুব বড় বাড়ি, খুব সুন্দর সাজানো আছে। তো এখানে মা স্নান করে রোদে বসে আছে আর ফোন করছে মেয়েকে। তো মায়ের সঙ্গে একটু কথা বললাম, বেশি তো গল্প করলে হবে না, চলে এসেছি, আমার রাঁধুনি রেডি, দেখুন। আমি এলাম, এবার লেগে পড়লো। আসলে আমি এলে একটু সাহস পাই আর কি, বুঝলেন, তা না হলে সাহসে কোলাচ্ছিল না। তো প্রথমে সাদা তেলটা দিয়ে দেওয়া হলো, এবার একটু ঘি দিতে হবে। সবটাই ঘিয়ে করছি না, তার কারণ হচ্ছে সবটাই ঘিয়ে করলে নানান রকম আমাদের সব সমস্যা আছে জানেন তো, কোলেস্ট্রল, সেই জন্য সবটা ঘিয়ে করলে মুশকিল। তো অল্প একটু ঘি দেওয়া হচ্ছে। তো ব্যাস, তো ওইদিকে চালটা দেখ, আমি এখানে ঠাকুর ঘরটা দিদির এই ওপরেই, মানে চিলেকোঠা যেটাকে বলে সেটা। ঠাকুর ঘরটাও খুব সুন্দর, পুজো হয়ে গেছে। তা আমি একবার ঠাকুর ঘরটা আপনাদের দেখিয়ে দিই, আর আমিও একবার প্রণাম করতে এলাম ঠাকুরকে। এটা মা কালী, আমাদের তো কুলদেবী মা কালী, সেজন্য মা কালী ছবি আমাদের রাখতেই হয় ঘরে। এই দেখুন ঠাকুর ঘরটা, সিংহাসনটা একদম আমার মতো, আমার আর ছদির একসাথে কেনা, একই সিংহাসন, একই মানে দোকান থেকেই নেওয়া হয়েছে। আর এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে ছদ্দি। আর এখানে তো নিচু ঘরটা যেহেতু ফ্যান সিলিং লাগানো যায় না, তাই এখানে এরকম ছোট্ট একটা টেবিল ফ্যান রেখেছে। ছদ্দির খুব গোছানো কাজ। সেবার আমিও লেগে পড়েছি, সব সময় কি আর ছবি তুলে তুলে বেড়ালে হবে বলুন, একটু তো কাজকর্ম করতে হবে পিকনিকে সবাইকে। আর ওদিকে ছর্দি স্নান করতে গেছে, এদিকটা একটু করে দিয়ে, আর ঘরেও তো কাজ আছে ছর্দি। তো আমি বললাম তুই ওই দিকটা সামলাগা, আমি এখানে আছি। পোলাওটা হয়ে গেলে সরিয়ে রাখতে হবে, কারণ মা তো নিরামিষ খায়, তাই পোলাওটা প্রথমেই শুরু হলো, সরিয়ে রেখে তারপর চিলি চিকেনটা হবে। এখনকার পিকনিক মানেই কিন্তু পোলাও, ফ্রায়েড রাইস, তারপরে তো আপনার বিরিয়ানি, চিকেন, মাটন, এই সমস্ত কিছু। কিন্তু আমরা ছেলেবেলায় যখন পিকনিক করেছি, আমাদের পিকনিক ছিল অন্যরকম। আমাদের খিচুড়ি, তারপর শমসা, বাঁধাকপির তরকারি, টক বা চাটনি, একটা করে মিষ্টি, এই যে কি আনন্দের ছিল। সকাল থেকে তার প্রস্তুতি, সকালবেলায় উঠে আমাদের পিকনিক, মানে আমার বাপের বাড়ির পিকনিক ছিল। আমাদের তো, আমি বলেছি আমার মামার বাড়ির কাছে বাড়ি আমাদের। তো মামার ছেলেরা, মেয়েরা, তারপর আমরা 4 বোন, আমার মা, মামিরা সবাই রেডি। তো মানে এক জায়গা হয়ে পিকনিক হতো। তো ছুটির দিনে হতো, যেহেতু আমার মামারা, মামাতো দাদারা চাকরি করতো, বৌদিরা, সেই জন্য ছুটির দিন রবিবার দেখে পিকনিক হতো। তো সব মারা কিন্তু আমাদের পিকনিকে কোনো হেল্প করতো না। আমরা মানে যারা বড়, আমাদের মামাতো দাদা, দিদি, আমার দিদিরা, 2 দিদি, এরা হচ্ছে পিকনিক করতো আর কি। এরা রান্না বান্না করবে, কাটাকুটি করবে, সব করবে। এবার বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে যে যেমন খায় সেরকম চাল দিত, ডাল দিত, ঠিক আছে, আলু দিত, তারপর ডিম হতো। আমাদের সময় কিন্তু এই মাংস টাংসের ব্যাপার ছিল না, ডিমের কারি হতো। তো সেই একটা করে প্রত্যেকটা মানে জন পিছু একটা করে ডিম দেওয়া হতো বাড়ি থেকে। তারপর সর্ষের তেল, এইগুলো কিন্তু সকাল থেকে তুলে আনা হতো। তা আমরা যখন ছোট ছিলাম, আমরা এগুলো চান্স পেতাম না, শুধু ওই ওদের সঙ্গে সঙ্গে যেতাম দল ভারী করার জন্য, আর খেলাটাই আমাদের মেন ছিল। তারপর যখন একটু বড় হলাম, তো আমাদেরকে ওদিকে যেতেই দিত না, রান্নার দিকে। এই তোরা পারবি না, আবার ডিমের খোসাটা ছাড়া, না না ওগুলো পারবি না, ডিম ভেঙে যাবে। তো ডিমের খোসা ছাড়াটা কিন্তু টাপই ছিল, তখন তো দেশি ডিম ছিল, ধরুন ভেঙে যেতই বটে। এবার যখন একটু বড় হলাম, তখন চান্স পেলাম কি না, পোস্ত হবে, না আলুটা ধোয়া, আলুটা কেটে দিয়েছে ওরা আর কি। তো আলুটা ভালো করে জলে ধোয়া, এখন নতুন আলু ওঠে, নতুন আলু তো খুবই কাদা লেগে থাকে, মাটি লেগে থাকে, তো সেগুলো ধোয়া, তারপরে ডিমটা ছাড়ানো। একটু বড় হয়ে চান্সগুলো পেয়েছিলাম আর কি। তো দিদিরা, দাদারা রান্না করতো, আর খাওয়ার সময় মারা আসতো, মামিরা, মামারা আসতো। খুবই ভালো লাগতো। আমাদের কালী বাড়ি আছে, আমার 2 মামার কালী পুজো হয়, তো একটা মামার ওই কালী বাড়িতে পিকনিকটা হতো। এত আনন্দ হতো, এত আনন্দ হতো, সে বলে বোঝাবার নয়। এখনো যখন পিকনিক করা হয়, তখনই কিন্তু ওই কথাটি, ছেলেবেলার ওই কথাগুলো এত মনে পড়ে। তাই ছর্দিকে ওই চিকেনের পেঁয়াজ টিয়াজ ছাড়াতে ছাড়াতে বলছিলাম যে ছর্দি, একদিন কর না ছোটবেলার মতো পিকনিক, খিচুড়ি, বাঁধাকপি, ডিমের কারি,
তারপর টমেটো চাটনি, এইগুলো করব, ঠিক আছে? আর সেই দিন বড়দি আর রেশমিকেও বলবো, ওরা তো রেগে বোম হয়ে যাবে, বলবো পোলাও আর চিলি চিকেনের দিন আমাদেরকে বললি না, আর খিচুড়ির বেলায় আমরা, এই নিয়ে খুব হাসাহাসি হলো। তো এখন সব খেতে বসেছে, বাচ্চাগুলো আগে খেয়ে নেবে, তারপর আমরা খাবো। তো আমাদের মেনুটা একবার আপনাদের বলে দিই। আর ওখানে নিচে মাকে খেতে দিয়ে আসা হয়েছে। মা তো ধরুন নিরামিষ খাবে, আর উপরে মা উঠে আসতেও পারে না, আর হাঁটাচলা তেমন করতে পারে না, বয়স হয়ে গেছে তো, তাই নিচে ডাইনিং টেবিলে, মাটিতে তো বসতেই পারে না, তাই ডাইনিং টেবিলে মাকে দিয়ে আসা হয়েছে। তো আমাদের মেনুটা হচ্ছে আলু ভাজা, তারপর পোলাও, তারপরে হচ্ছে বেগুনি, আর পনিরের তরকারি আছে, চিলি চিকেন আছে, পাঁপড় ভাজা আছে, দই আছে, মিষ্টি আছে। বেশ ঝরঝরে মেনু না? ভালোই লাগে। আর 1 জানুয়ারিটা কিন্তু বেশ সকাল থেকে কোনো প্রস্তুতি ছাড়াই বেশ কিন্তু ভালোই কেটে গেল জানেন এই বাড়িতে এসে। তো মোটামুটি এই বাড়িতে পিকনিক বা খাওয়া দাওয়া আমার বাড়িতে এই বাড়িতে হয়েই থাকে আমাদের 2 বাড়ি মিলে। তো আজকে পিকনিকও হলো, আর ছদ্দির ছাদে যে সেট লাগিয়েছিল, ছদ্দি বারবারই বলছিল একদিন খাওয়া দাওয়া হবে, তো সেটাও উদ্বোধন হয়ে গেল আর কি। এখানে পিকনিক হবে এটা বারবারই মনে হচ্ছিল আমাদের দেখে, যে খুব সুন্দর সেট দেওয়া হয়েছে, তো সেটাও হয়ে গেল। আবার পরবর্তী পিকনিকও হবে, সেটাও ঘোষণা হয়ে গেল, কিন্তু দিনটা কবে সেটা ঘোষণা হয়নি। পরবর্তী পিকনিকের মেনুটা কিন্তু আমাদের ছেলেবেলার মেনু থাকবে, খিচুড়ি, ডিমের কারি, বাঁধাকপি আর চাটনি। আর এটা শুনে ছেলেদের মন মেজাজ খুব খারাপ, কারণ খিচুড়ি আমার ছেলে, ছদ্দির ছেলে খুব একটা পছন্দ নয়, তবে আমরা জোর করে খাওয়াই, কারণ ওর বাবারা আবার খুব পছন্দ করে, কিন্তু ওরা করে না। তো এটা শুনে ওদের খুব দুঃখ পেয়েছে ওরা। আমরা বলছি যে আজকে হাসাহাসি করছি, আর বলছি যে আজকে তো তোদের মতো হলো, আর পরে আমাদের প্রজন্মের মতো হবে, আমরা যেমন ছেলেবেলায় ফিস্ট করতাম সেরকম হবে। এইটা শুনে আমার ছেলের আর দিদির ছেলে তো মন খারাপ বটেই, তার সঙ্গে আবার যেটা বড়টি আছে আর ছোটটি আছে, সেই দুটি ছেলের যে কি হবে সেটাই আমি ভাবছি। ছোটদের খাওয়া হলে আমরা বড়রা বসবো, সাবিত্রীর ছেলেটি এখন আসেনি বলে সাবিত্রীও বসতে পারছে না, তা আমরা বলছি বসো একসাথে খাবো, ওকে ফোন করো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার ফিরে আসবো পরবর্তী একটা নতুন ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।